নিজের রুজি থেকে কেটে দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি ফেতরা দিয়ে বলছে দাতা, যাকাত দিয়ে দাতা, মিথ্যা কথা, মিথ্যা কথা। যাকাতির নাম দাতা নয়, ওর নাম জাকাতি। ফেতরা দিয়ে দাতা নয়, ওর নাম হচ্ছে কি বলে ফেতরা আদায় করে, ওটার নাম দাতা নয়। দাতা হলো সে নিজের কামানো সঞ্চিত পরিষ্কার মাল আল্লাহ রাস্তায় ভালোবেসে দিয়েছে, যে দাতা হলো সে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আয় বাবাজিরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ব্যাংকে 40 লক্ষ টাকা রেখেছে, প্রত্যেক মাসে 5,000 7,000 টাকা সুদ হচ্ছে। মাঝে মাঝে গরিবকে 200 100 500 দিচ্ছে। গোটা পাড়ার লোক বলছে অমুক হাজি সাহেব বিরাট দাতা, মারাত্মক দাতা, যে যা যায় 100 200 দিচ্ছে, দেয় না দাতা। ওরে শয়তানের খাতা, সব শুয়োরের পায়খানা দিয়েছে, দাতা কবে হয়েছে? হিসেব করে জিজ্ঞাসা কর, দাতা কবে হয়েছে? আজকে দুপুরে কথা বলছিলাম হাওড়া জেলাতে, প্রথমেই মাত্রার জন্য বললাম ভাই কে আছে 1 লাখ টাকা দেবে বলো, একজন হাত তুললে আমি দেবো। এরপরে 50,000-এর খাতা যখন এসছে বললাম কে 50,000 দেবে বলো, তো প্রথম বললেন আমি দেবো। আর প্রথমটা বললো হুজুর ওটা আমি আমার টাকা দেবো, আর এই 50,000 টাকাটা রমজানে আমার যাকাতের টাকা বাড়বে, তার থেকে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমটা নিজের খালিস টাকা থেকে দেবে, আর এই 50,000 যাকাতের টাকা দেবে। আল্লাহ 25,000-এর কি আছে? বললো হুজুর আমি আছি। আল্লাহ একা 3টে খাতায়? তো শুনে রাখেন, আপনি সুন্নাত জিন্দা করেছেন, আল্লাহ যদি রাজি থাকে আপনি জান্নাতি। বেচারি কেঁদে গেছে, বলছে হুজুর দোয়া করবেন আমি হজে যাবো। আলাম কি করেন? বলছে জি সারা জীবন ইঞ্জিন ভ্যান চালাই, আজকেও চালিয়েছি। ইঞ্জিন ভ্যান চালিয়ে চালিয়ে যা পয়সা হয়েছে তার থেকে কিছু রেখে 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 আমার আজ আল্লাহ হজে যাওয়ার সুযোগ করেছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? ওই বোকা কোথাকার, সুদ করে টাকা হজ করতে গেছে, আর তাতেই তুমি খুব তেলেসমাতি করেছো না। অমুক হাই সাহেব হজে গিয়েছিল, উট জবাই করে খাইয়েছে, একবার উটের পায়খানা কি নরম, গবা গব খেয়েছে, উটের গোশ খেয়েছে। জিজ্ঞেস করছেন টাকাটা কিসের? আমাকে ক্ষমা করে দেবেন। শয়তানের কথা, রহমানের কথা যখন শয়তান বলে না, তখন শয়তানে বিশ্বাস করে। কে বিশ্বাস করে? শয়তানের কথা শয়তান বিশ্বাস করে। আমাকে ক্ষমা করবেন, কথা গায়ে লাগবে। স্বজাতি স্বজাতির কথা মেনে নেয়, নেয় না? এই নেয় না? তার নমুনা শুনে নেন। একটা গল্প বলি, 1 মিনিট। এক বাদশা খুব শখ করে একটা ময়না পাখি পুষেছে, দারুণ দেখতে, খুব সুন্দর কথা বলে। একদিন সকালে রাজা সেজে গুজে জিনিসপত্র নিয়ে বার হচ্ছে, তো পাখিটি দেখে বলছে আব্বাজান, আব্বাজান। কি হলো রে? বলছে আব্বাজান কোথায় যাবেন আব্বাজান? বলছে শিকার করতে যাব। কোন জঙ্গলে যাবেন আব্বাজান? যাও সুন্দরবনে যাবো। আচ্ছা বেশ। চিন্তা করছে আমার স্বজাতি ওই জঙ্গলে আছে, বিপদ হতে পারে, তাই একটু সতর্ক করে দিই। বলে আব্বাজান আপনি যখন ওই জঙ্গলে যাবেন তো আমার কিছু জাত ভাই ওখানে আছে, আপনি আমার সালামটা বলে দেবেন। খালি আপনি বলবেন যে তোদের মতো একটা আমার ওখানে আছে, তোদেরকে সালাম দিয়েছে। বলে বেশ ঠিক আছে। ভাই আমার গল্পটা শুনি, গল্প মনে করে শুনবেন না, পরে আয়াত বলবো তার জন্য শুনবেন। তো বেচারা তখন তো আর এত উন্নত মানের ছিল না, ঘোড়ার গাড়ি করে ধিদিক 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 করে গাধার পিঠে চেপে চেপে জঙ্গলে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটা গাছতলায় বসে মুখে হাতে পানি দিয়ে একটু হালকা করে টিফিন করে এবারে শিকার করতে বার হবে। টিফিন করতে করতে তাকিয়ে দেখে ডালের উপরে 5-7টা ময়না পাখি বসে আছে, কিচিমিচি করছে। তো তখন ও নাস্তা খেয়ে বলছে, পাখিরা শোন,
তোদের একটা পাখি, তোদের দলের একজন আমার ঘরে আছে, আমাকে আব্বা বলে, খুব ভালোবাসে, আমিও তাই খুব ভালোবাসি, খুব ভালো ভালো খাওয়াই। তাই আমি যখন আসছিলাম তোদের সাথীটা তোদেরকে সালাম বলেছে, যেমনি বলেছে সালাম বলেছে, গাছের পাখিগুলো তসবির দানার মতো একটা একটা করে পড়লো আর সব কটা মরে গেছে। বাদশাহ অবাক হয়ে গেল আর বলল, আশ্চর্য, এ সালাম ছিল না বিষ ছিল, যে আমার বলতে দেরি নেই সব কটা মরে গেল। বাদশাহ বুঝতে পেরেছে এর খাঁচার পাখি যে সালাম বলেছে এটা বাদশাহ বুঝতে পেরেছে, কিন্তু এই পাখি কথা বলে, ওই পাখিগুলো বুঝতে পেরেছে, স্বজাতির ভাষা বুঝেছে। গল্পটা বলবো না, ছেড়ে দেবো? গল্পটাও শুনবে? এ তো মাল সব খাবে, গাছেরও খাবে, তলারও কুড়োবে। পাখিগুলো মরে যাচ্ছে দেখে বাদশার মন ভেঙে গেছে, আচ্ছা শিকারি করবো, চল বাচ্চা। ফের ঘুরে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ঢুকছে, মুখ হাত শুকনো, কোনো শিকার নেই। তো পাখিটি বলছে, আব্বাজান ফিরে এসেছেন? বলছে হ্যাঁ। বলে আপনি আমার সাথীদেরকে দেখেছিলেন? কথা বলবি না একদম। বলে কেন আব্বাজান? বলছে আমি গিয়ে নাস্তা করে বসেছি, তোর স্বজাতি একদল ডালে বসে আছে, আমি খালি যেমনি বললাম যে আমার ঘরে তোদের মতো একজন আছে সালাম বলেছে, ও বলতে দেরি সবকটাই মরে গেল। কি বিষ পাঠালি? ওটা বলে তাকিয়ে দেখে খাঁচারটাও মরে গেছে। খাঁচারটাও যদি বলে মরে গেছে। তো চিন্তা করছে, শালা ওরা মরেছিল, একে কেন বলতে গেল, এও মরে গেল। পাখিটা খাঁচা থেকে বার করে নাড়াচাড়া করে দেখছে কাঠ হয়ে গেছে, মরে না, কিছু বলে। পাখিটা এক পাশে রেখে দিয়ে মনে দুঃখে চিন্তা করছে, আল্লাহ সালাম না কি বিষ, কি বললো বুঝতে পারলাম না, ও মরে গেল, এও মরে গেল। আপন মনে খুব চিন্তা করছে। পাখিটি ফুরুত করে উড়ে গাছের ডালে গিয়ে বলছে, বাদশাহ আব্বাজান। বলছে কি রে তুই ওখানে? বলছে হ্যাঁ। কি ব্যাপার, তুই যে মরে গেলি? বলছে মরি নাই, আমার স্বজাতি আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে। বলছে কিরকম? আমার সাথীরা মরে নাই, আমি সালামটা যেমনি দিয়েছি ওরা আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে, যে দেখ আমাদের মতো যদি গোটা জঙ্গলে ঘুরে খেতে চাস, ইচ্ছা মতো ফল খেতে চাস, যেখানে খুশি সেখানে যেতে চাস, তাহলে আমরা যেমন মরছি একবার মরার আগে মরে দেখাস। তাই ওরা সঙ্গে সঙ্গে মরে গেছে, আমি বুঝতে পেরেছি বাঁচতে গেলে আমাকে মরতে হবে। তাই আমিও আপনার কথা শুনে মরে গেছি, আপনি আমাকে খাঁচা থেকে বার করেছেন আর আমি বেঁচে গেছি। গল্পটা শুনে কিছু বুঝতে পারলেন? আমি ওটা বুঝাবো না, কারণ আমি যেটা বলবো সেটা ওইটা, যে স্বজাতির ভাষা বোঝে, পাখির ভাষা পাখি বলে। ক্ষমা করবেন আমাকে, রাগ করবেন না। পাখির ভাষা বোঝে, গরুর ভাষা বোঝে, জানোয়ারের ভাষা বোঝে, মানুষের ভাষা যদি বলে বোঝে। জানোয়ারের ভাষা মানুষ বোঝে না, আর মানুষের ভাষা জানোয়ারে জোরে বলে বোঝে না। তো আপনি মানুষ না জানোয়ার এখানে বসে বুঝে বাড়ি চলে যান, আর আমি আপনার জলটা শোনাবো না। বিশাল বড় শিক্ষিত ছেলে, ডিগ্রির শেষ নাই, LLB করেছে, বিএড করেছে, ডিএড করেছে, এমকম করেছে, .com করেছে, একবার ঝমঝম করেছে, টাইটেলের শেষ নাই। তারপর একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, পরীক্ষার ডেট এসেছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
এই পরীক্ষায় যেন পাস করতে পারি, তাহলে পশ্চিম বাংলা একটা নক্ষত্র হয়ে যাব, মারাত্মক চাকরি, এটা আমাকে পেতে হবে। আল্লাহ একটু ব্যবস্থা করে দিস। কি বলেছে না বলে নাই? সে নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহকে বলেছে না বলে নাই? নামাজ পড়ে কিংবা নামাজ না পড়ে যাবার সময় আল্লাহকে স্মরণ করেছে না করে নাই? সত্য কথা বলুন, করেছে। বাপ মা আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার বাচ্চাটা তুমি যেমন করে পাস করিয়ে দাও, আল্লাহ আমার বাচ্চাকে একটু তুমি উদ্ধার করে দাও। বাপ কেঁদেছে, মা কেঁদেছে। রাস্তায় যাবার সময় কোনো মোলসা, কোনো পিসা, কোনো ফকির সাথে দেখা হয়েছে, হুজুর একটু দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায়, একটা সুন্দর জায়গায় সুযোগ পাচ্ছি, আপনি দোয়া করলেই হয়ে যাবে। বলেছে না বলে নাই? যদি বলে কথা বলুন, একটু কথা বলুন, আমি শুনি যান ধরে। বলেছে না বলে নাই? বলেছে। এরপরে আপনি ধরে নিন চাকরিটা ফাইনাল হয়ে গেছে। যেদিন চাকরি ফাইনাল হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, চাকরিতে অ্যাড করতে দেরি, চাকরিতে জয়েন করতে দেরি, বাড়িতে শয়তান আসতে দেরি করে। এলআইসি কোম্পানির এজেন্ট চলে এসেছে। হ্যাঁ না বলে? কি বাবা এসছে না? এসছে তো। এসে কি বুঝিয়েছে? ওই যে বললাম জানোয়ারের ভাষা বোঝে, মানুষে বোঝে না। এসে এলআইসি কোম্পানি বুঝিয়েছে, ভাই আপনি বুদ্ধিমান লোক, একটা ভালো চাকরি পেয়েছেন, তবে মানুষের হায়াত মউত কার কতক্ষণ আছে কেউ জানে না, জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। তাই আপনি ভবিষ্যতের জন্য একটা কিছু করুন। অনেক রকমের এখানে ফাংশন আছে, অনেক রকমের কি বলে ওটাকে, কি গো, হ্যাঁ, অনেক রকমের পলিসি আছে। আপনি একটা পলিসি করুন, আপনার পয়সা ঘর থেকে লাগবে না। সরকার আপনাকে 45,000 টাকা বেতন দিচ্ছে, ওখান থেকে প্রভিডেন্ট ফান্ডে 5,000 আমরা কেটে নেব, আর বাকিটা আপনি নিয়ে সব করবেন। একটা ভবিষ্যতের জন্য কিছু করুন। এই কথাটা যখন বলেছে তখন ওর বউ বলেছে, হ্যাঁ একটা এলআইসি করো, পলিসি করো। হ্যাঁ না বলে? ভাই অনুরোধ করছি, হ্যাঁ না জোরে বলবেন। বলেছে। তখন ওর আত্মীয়রা বলেছে, হ্যাঁ ভবিষ্যতে কিছু করা দরকার। বলেছে, যদি বলেন বলেছে। আর এলআইসি কোম্পানির লোকের কথাটা ওর বিশ্বাস হয়েছে, যদি বলেন হয়েছে, কারণ এই জানোয়ারের ভাষা বুঝে গেছে। এইটুকু বেলা থেকে ওলামারা বলেছিল হায়াত মউতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মউত আসতে পারে। তাই ভবিষ্যতের জন্য ভেবে আল্লাহকে স্মরণ করো। কানে ঢুকেছে? কারণ শুয়োরের কানে মানুষের কথা ঢোকে না, কুত্তার কথা ঢোকে। এরপরে আমার গৌরী ঘোষে দাওয়াত হবে না, আর দাওয়াত করলে গ্রামের লোকেরা বলবে ও শালা কানবি না। কি এলআইসি কোম্পানির কাছে যে টাকাটা শিক্ষিত ছেলেরা রেখেছে, খুশিতে না নারাজিতে? জোরে বলেন। কসম খোদার বলছে, আমরা দেওবন্দি মৌলবি তো, আমাদের কথা বিশ্বাস হবে না। আল্লামা রুহুল আমিন সাহেব ভালো আলেম না খারাপ আলেম? জোরে বলেন। যা বলেছেন ঠিক না ভুল বলেছেন? তিনি লিখেছেন, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে, আর তার জন্ম যত ছেলে হবে কুত্তার জন্মে যেমন হয় ওই রকম কুত্তা হবে, মানুষ হবে না। আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখছেন, যেটা এলআইসিতে জমা রাখছেন, খুশিতে হারামটাকে খুশি মনে মেনে নিয়েছেন, মানে হালাল মনে করে। হ্যাঁ না বলেন? শুয়োর বিক্রি করে, শুয়োরের ব্যবসা করে, মদের ব্যবসা করে ওই টাকায় হজ করা চলে? ওই টাকায় হজ করা চলে? যাকাত সুদের ব্যবসা করে সেই টাকায় যাকাত কিংবা হজ করা চলে? হুজুরা বলেন চলে?
তো আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রেখেছিলেন, মাস্টারের, ডাক্তারের, প্রফেসরের, বড় বড় চাকরিওয়ালা, চাকরি শেষে যে টাকাটা পেয়েছেন, ওই টাকাটায় হজ করতে গেলেন কোন লজ্জাতে? সব টাকাই তো শুয়োরের পায়খানা ছিল। মুসলমানের ছেলে, আপনার জন্মের ছেলে কোটা হারামি না হালালি দেখেছেন? তলিয়ে হাত দিয়ে আপনি তো টাকাটাকে পাক্কা হালাল মনে করে রেখে দিয়েছেন, হালাকে পূর্ণ হারাম টাকা। যুবক এদিকে টাকা, জাতির গলায় বাঁশ যাচ্ছে, ও পেছন থেকে ইঞ্জিন ভ্যান দেখবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্রথম নম্বরে তো নেমো খারাপ, পাক্কা নেমো খারাপ, পূর্ণ নেমো খারাপ, 100% নেমো খারাপ। ওর ওই চাকরিটা দিয়েছে কে? ওর ওই চাকরিটা দিয়েছে কে? আল্লাহ পাক বলে, আমি যদি চোখ দুটো না দিতাম তো চাকরি তো দূরের কথা, তোকে কেউ ভিক্ষা পর্যন্ত দিত না। তোকে ভিক করে খেতে হতো, অন্যের হাত ধরে এমনি করে। পেচ্ছাপ করার পরে বুঝতে পারতি না গ্লাসে পেচ্ছাপ আছে না শরবত আছে, আর পায়খানা করে বুঝতে পারতি না হেগে রেখেছি না হালুয়া রেখেছি। আপনি জানোয়ার কোথাকার, তোর চোখ দুটো দিল যে খোদা। প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়ার আগে চাকরি যেদিন পেয়েছিলিস, 2 রাকাত শুকরের নামাজ পড়ে বলা দরকার ছিল না, খোদা অন্ধ চোখে জ্যোতি দিয়েছিস তাই চাকরি পেয়েছি। তাই আমার চাকরি 40,000 টাকার 35,000 টাকা, 38,000 টাকা সবটাই বিবি বাচ্চাকে দেবো, আর 2 টাকা 2,000 টাকা একটা আল্লাহ তোর ঘরে, একটা তোর নবীর ঘরে আমি জমা রাখবো। এরকম একটা মাস্টারের নাম বলেন তো? আলেম ওলামাদের কথা, কোরআনের কথা, নবীর কথা, মুসলমানের বিশ্বাস হয় না, মানুষের বিশ্বাস হয় না। কারণ জানোয়ারের ভাষা বোঝে, মানুষের ভাষা বোঝে না। তাই আজও পর্যন্ত 500 টাকা মাসে মসজিদে দেবে, এরকম একটা চাকরিওয়ালা আমার নজরে পড়লো না। কিন্তু যে ঝাড়ুদারের চাকরি করে, সুইপারের চাকরি করে, লোকের পায়খানা ধুয়ে দেয়, সেও সারা একটা লাইসি খুলে রেখেছে। হ্যাঁ না বলেন ভাই, আমি কি কবর ডাঙায় জলসা করছি নাকি সারাদিন? এর পরও নিজেদেরকে মানুষ মনে করছেন, মুসলমান মনে করছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই রকম হাজী সাহেব হজ করতে যাচ্ছে আর গরু জবাই করে খানা করেছে, আর আমাদের মতো বলছে আমরা একবার কোমরের লুঙ্গি খুলে দৌড়ে খাচ্ছে, চর্বি লাগবো। ফেরেশতা বলছে জম্মের খাওয়া খেয়ে দে, এরপরে কবরে দিব। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজি, বিশ্বাস করবেন না, আজকে আমি বুকে বুক মিলতে গর্ববোধ করলাম লোকটার, যে সারাটা জীবন রিক্সা চালাচ্ছে, আর আজকেও পর্যন্ত চালিয়েছে। ওই রিক্সা চালানোর টাকা থেকে জমা রেখে রেখে যে হজ করতে যাচ্ছে, আল্লাহ যদি আগামী দিনের হজের সব হাজিকে কবুল করে, এই রিক্সাওয়ালার ওসিলায় কবুল করতে পারে, বলুন সুবহানাল্লাহ। এই হালাল টাকায় হজ করতে চলেছে। তাই যাওয়ার আগে রাসূলের কারখানাতে 1 লাখ টাকা জমা রাখছে, যে আল্লাহ আমি যে টাকায় হজে যাচ্ছি তো রাসূলের কারখানায় 1 লাখ জমা রেখে যাচ্ছি, ওই এতিমরা খেয়ে দোয়া করবে, আমি তোর ঘরে গিয়ে দোয়া করব। কথা মনে থাকবে বন্ধু? বাবাজিরা, প্রথম নেমো খারাপ, আপনি খোদার নিয়ামতটা নাশকরি করেছেন। আর 2 নম্বর, আপনি একটা চরম হারামখোর, জেনে বুঝে নিজে হারাম খাচ্ছেন আর লোককে খাওয়াচ্ছেন। LIC কেন খুলেছেন? আমি মরে গেলে আমার ছেলেদের ভবিষ্যতে কাজ হবে। হ্যাঁ না বলো, জোরে বলেন না? তো LIC যে টাকাটা রাখছেন, প্রভিডেন্ট ফান্ডে টাকাটা রাখছেন, ওটা মালের পায়খানা। কি বলে? জোরে বলে?
আপনি মাল খেয়ে গেলেন আর পায়খানা ছেলের জন্য রেখে গেলেন, আপনি বাপ? কথা বলেন, আপনি বাপ? আপনি নিজে জেনে বুঝে আপনার বিবির জন্য, বাচ্চার জন্য পায়খানা রেখে যাচ্ছেন, আর লোকের কাছে বলে যাচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দিয়েছি, ভেঙে তাদের মুখে দিয়েছি আর বলেছি আমার গু খেয়ে বড় হবে। হ্যাঁ, ছি 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 ছি, একে মানুষ বলে গো? একে মানুষ বলে? এই জন্য মানুষ আলাদা জিনিসের নাম। আল্লাহ পাক বলেন আমি তোকে মানুষ করেছি আর মানুষের সাথে থাকতে বলেছি, মানুষ হয়ে আমার কাছে আসতে বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তো মানুষ যখন পৃথিবী থেকে যাবে আল্লাহ সব ব্যবস্থা করেই রাখবে। আজ শুনিয়ে দিচ্ছি মানুষের সাথে থাকুন। আল্লাহ আমাকে আপনাকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলেন। মানুষকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে যে মানুষ হলো, জোরে বলেন, মানুষ হলো সে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে যে মানুষ হলো সে। আল্লাহ পাক আমাকে শোনাচ্ছে, আপনাকে শোনাচ্ছে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কোরআন যারা মেনে নেবে, নবীর সুন্নাত যারা মেনে নেবে, চারটে দলে তাদের নাম হবে। নবীর, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, চারটে দলে তাদের নাম হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনা বনি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও বাবাজিরা, সোনার আল্লাহরা, 28 পারা সূরা হাশরের শুরুতে শুনিয়ে দিয়েছে আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। ছাড়বো ইনশাআল্লাহ। বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ। জোরে বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এতদিন জলসা শুনেছেন, আপনাদের এলাকায় জলসা হতো আর বলতো বাবা হাইকোর্টে যেতে গেলে উকিল ধরে যেতে হয়, 3 তলায় চাপতে গেলে সিঁড়ি দিয়ে চাপতে হয়, তাই আল্লাহর দরবারে যেতে গেলে ওলিদের হাত ধরে চাপতে হয়। শোনেন নাই বাবাজি? আজ বলে যাচ্ছে মিথ্যা ঝামেলায় যাবেন না, কোরআন যা বলেছে সত্য ঘটনা, তাই পড়ে যান। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী বলেন যদি আব্বাকে রাজি করতে পারো তবে আল্লাহ রাজি হবে। ওই আল্লাহকে রাজি করতে চাইলে আব্বাকে প্রথম রাজি করতে হবে। আব্বার সঙ্গে তার সম্পর্ক ভালো হবে না, ও যদি কাবার ভিতরে গিয়ে মরে আল্লাহ তার উপরে রাজি না। ও মুসলমানের ছেলে, মদিনায় গিয়ে মরেছে বলে তুমি তাকে ফেরেশতা মনে করো না। ওরে পুরপুরার জমিনে গিয়ে মরেছে বলে ফেরেশতা মনে করিস না। আজমিরের মাজারের ভেতরে মরেছে বলে ফেরেশতা মনে করিস না। ঘরে খবর নিয়ে দেখ মা বাপকে ভাত দিত কিনা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছে আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আল্লাহ পাক শোনাচ্ছে আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আমি আল্লাহ বলছি বাপের সঙ্গে সম্পর্ক করে না। ও হারবা এলাকার বন্ধুরা, অগৌরী করছে যুবক জওয়ানেরা, বলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো শুনিয়ে দিচ্ছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে 15 পারা সূরা বানী ইসরাঈলের 28 নম্বর আয়াতে, মুসলমানের ছেলে, আল্লাহ বলে ইবাদত শুধু আমার করবি,
সেজদা আমার পায়ে করবি, অন্য কোথাও করবি না। আব্বা মায়ের পায়ের কাছে বসে থাকবি, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবি, কোনোদিন খারাপ ব্যবহারটা করবি না। তবে আমি আল্লাহ রাজি হব, তা না হলে হব না। বলে আল্লাহ আব্বাকে কি করে রাজি করব, কেমন রাখবো, কোথায় রাখবো, কি রকম রাখবো তুমি খুশি বলো। তো কোরআন শুনিয়ে দিয়েছে, মায়া বলু গান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল জালাল বলে, বৃদ্ধ পিতা মাতা যদি তোমার কাছে থাকে, দুটোর একটাও যদি থাকে, দুটো নাও বা থাকে, যদি একটা থাকে, তো শুনে রাখো, প্রথম তাদের কোনো কথায় তুমি নারাজ হবে না, তোমার কোনো কথায় উষ্ণতা থাকলে হবে না, তোমার কোনো কথাতে কখনো গরম মেজাজ দেখাবে না, ধমক দিয়ে কথা বলবে না, কমপক্ষে তাদের কথায় বিরক্তি প্রকাশ করবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, এটাই আমার ঘোষণা। আব্বা মায়ের কথাতে বিরক্তি প্রকাশ করবে না, তাদের সঙ্গে কখনো জোরে কথা বলবে না, এটা আল্লাহ পাকের ঘোষণা। তাই বাপকে বলেছে বাড়ির বাইরে থাকবি, ভেতরে ঢুকতে পাবি না। জলসায় ফেরেশতা সেজে বসে আছো না, বাপ কোথায়? এই বাপ কোথায় আছে? আছে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআনের শব্দ হলো, কোরআনের ভাষা হলো ওয়াহফিজিলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল জালাল শোনাচ্ছে, বান্দারে আমার সঙ্গে সম্পর্ক যদি জুড়তে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তোমার জীবনে সব আশা যদি পূরণ করতে চাও, তো আব্বা মাকে মোহাব্বতের বাহু ডোরে জড়িয়ে নাও। যেমনি শিশুকালে তুমি বসে থাকলে তোমার আব্বা তোমাকে আদর করে করে নিত, তুমি ঘুমিয়ে থাকলে তোমার পাশে শুয়ে তোমার কপালে যেমন চুমো খেত, যেমনি করে তুমি শিশুকালে চলে গেলে তোমার আব্বা তোমার হাত ধরে নিয়ে চালাতো, সব আঘাত নিজের হাতে আটকে নিত, তোমাকে বাহুর ভেতরে আটকে নিত, কখনো বাহুর বাইরে তোমাকে রাখতো না। পিতা মাতাকে ওই রকম মাসুম বাচ্চার মতো বাহুর ভিতরে রেখো, কখনো যেন নজরের বাইরে রাখবে না। সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করো, আব্বা কি খাবে বলো, কি পছন্দ বলো, কি দরকার বলো, কোথায় যাবে বলো, কি তোমার ইচ্ছা গেছে বলো। সন্ধ্যাবেলায় জিজ্ঞাসা করো, আব্বা কেমন আছো বলো। রাতের বেলা খবর নাও, আব্বা বিছানায় ছিল নাকি বিছানা গায়ে থেকে নেমে গেল। ওয়াহফিজিলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মুহাব্বতের বাহু ডোরে রেখে দাও। খেতে বসলে বাপের পাশে বসে খাও, বিছানায় গেলে বাপের পায়ের কাছে বসে একটু পায়েতে হাত বুলিয়ে দাও। ওই মুসলমানের ছেলে, যার হাতটা বাপের পায়ের তলায় পড়ে না, যে বাপের বিছানায় হাত বুলিয়ে থাকে না, যে বাপকে কাছে বসে খাওয়ায় না, কসম খোদার করে বলছি, ও যদি জামানার ওলির সাথে খানা খায়, ঘরে কোনোদিন বরকত হবে না। যদি কোনো মৌলবি বলে বরকত হবে, নিয়ে তাকে ডোলে ছেড়ে দেবো, জীবনে আছে মুখ খুলবে না। জলসা দিয়েছে, বলছে হুজুরগুলো আমি খাওয়াবো, হুজুরগুলো আমি খাওয়াবো। ফেরেশতা বলছে কেন, কি খাওয়াবি কেন? হুজুর খাওয়ালে কি ঘোড়ার ডিম পাবি? হ্যাঁ, সব থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। সব থেকে বড় হুজুরের নাম কি যদি বলো? হ্যাঁ বলবো, কথা বলে। দাদা হুজুরের থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। মোজাদ্দেদে জামানা বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীরের নাম কি? আব্বা। শব্দ লোড হচ্ছে, কেটে দেখাস, হিম্মত কেটে দেখাস। আমি যা বলেছি ভুল হতে পারে, এ ওলামারা যা বলেছে ভুল হতে পারে, রাসূল যেটা বলেছে ওটাও ভুল হতে পারে।
বলেন? আল্লাহ যেটা বলেছে একটু হতে পারে, জোরে বলেন। তো আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে যখন হাত তুলে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাক বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝখানের পর্দা তুলে দে। বাপ কেমন করে কাঁদি আর কেমন করে চায়, আর আমি আল্লাহ কেমন করে দিই। দেখবো হচ্ছে নিতে কতটা পারে, আমি দিতে কতটা পারি, ও কতটা আমার কাছে বলতে পারে, আমি কতটা ওকে তুলতে পারি। দেখি বাবাকে চায় কতদূর চাইতে পারে, একবার দেখে নি। আল্লাহ পাক বলে ফেরেশতারা পর্দাটা সরা, ভায়া করিস না, আমি নিজে কানে শুনতে চাচ্ছি। আল্লাহ নবী বলেন পিতা যখন দোয়া করে আল্লাহর আরশের দরজাটা খুলে যায়, আসমানের দরজা খুলে যায়, বান্দার সামনে ডাইরেক্ট কথা হয়। বাইতে মামুনে আল্লাহ বসে থাকে, জমিনে বাপ যখন হাত তুলে বলে, আল্লাহ পাক বলে বল কি বল দিবি বল, তুই যা চাইবি তাই না নিয়ে দেব। আল্লাহ পাকের নবী বলেন পিতার দোয়া কখনো নিস্তেক যাবে না, বাপের দোয়া কোনো দিন আল্লাহ ফেলে দেবেন না। ওই গৌরীগঞ্জের লোকেরা, বাড়িতে বিপদ আর মুসিবত হয়েছে, বাড়িতে দুঃখ আর কষ্ট হচ্ছে, বাড়িতে অভাব আর অনাটন এসেছে, বাড়িতে মালের বরকত কমে গেছে, আজ মৌলভী সাহেব ডেকে এনে মিলাদ দিয়েছ, কাল হাফেজ সাহেব ডেকে এনে শরীরা পড়িয়েছ, কাল হুজুর ডেকে এনে ভালো করে দতাবিজ করিয়েছ। তো দতাবিজের মাথায় ঝাঁটা মারিয়ে মুসলমানের বাচ্চা, ঘরে যদি বরকতটা ফিরে পেতে চাও, একটা 500 টাকার কড়কড়ের নোট নিয়ে বাপের হাতে দিয়ে জড়িয়ে ধরে কেঁদে বলো আব্বা, সবাই দোয়া চেয়েছে আব্বা গো, একবার তুমি হাতটা তুলে দোয়া চাও। আমার নবী বলেছে তুমি চাইলে আমার আল্লাহ ফেরাবে না। আব্বা তোমার কাছে দোয়া চাইছি, আর কারোর কাছে দোয়া লাগবে না বলেছ। হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য মোল সাহেবকে দেশি মুরগির ঝোল খাওয়াচ্ছ, 4টে করে ডিম সিদ্ধ খাওয়াচ্ছ, বাপকে খাওয়াতে পারো না? কচি কচি মুরগির ঝোল করে আব্বাকে খাওয়া, দেশি মুরগির ডিম সিদ্ধ করে আব্বাকে খাওয়া, গাঢ় দুধের চা, ব্রিটানিয়া বিস্কুট আব্বাকে খাওয়াও। আর ভোরের বেলা উঠে আব্বার পা দুটো জড়িয়ে ধরে বলো আব্বা একটু এই সময় আমার জন্য দোয়া করো না, সংসার খুব কষ্ট হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে চলতে পারছি না, আপনি একটু বললেই আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। বলেছ আব্বাকে? এই বলেছ? কথা বলে না, কারণ বাপের কাছে চাইলে শয়তান আমাকে বোঝায় ও কাজ করিস না। কি জানে কি তোর বাপ, কি জানে কি? কারণ শয়তান জানে ও হাত তুললে আল্লাহ ফিরবে না। তাই তোর আর আমার মতো জানমারটাকে শয়তানের বাপ মার কাছে দোয়া চাইতে দেয় না। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন মনে পড়ে আতুর ঘরে তুমি যখন শুধু কেঁদে গেছো, মা মা মৃত্যুর মুখোমুখি হয়েও ছুটে এসে করে তুলে নিয়েছে। নিজের রক্তের উপরে বন্যা চলছে, নিজের রক্তের বাঁধ বেঁধে চলেছে, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আঁচলে মুছে নিয়ে ওই রকম দুর্গন্ধের উপরে হতভাগী চুমু খেয়েছে। মাতৃত্বের দুয়ারটা খুলে তোমার আমার মুখে দিয়েছে। ছোট্ট মাছের মুখের মতো ছোট মুখটা মায়ের বুকে যেমনি স্পর্শ করেছে না, মায়ের বুকটা শীতল হয়ে গেছে, শীতল হয়ে গেছে। একটু আগে মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল, সব ভুলে গেছে। অঝরে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, বাচ্চা কোলে নিয়ে কাঁদছে। সবাই ছুটে এসে বলছে কাঁদছিস কেন? আল্লাহ সোনার চাঁদ দিয়েছে, এই তো সোনার টুকরো পেয়েছিস। তোর মরা বাপ ঘুরে এসছে, কাঁদছিস কেন? বলছে না কাঁদি নাই তো, চোখের পানিটা কিসের?
কিসের বিরহ যন্ত্রণার। আজ বাপ নেই, বাপ নেই, তাই মনে মনে হচ্ছে শ্বশুরের কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি, শাশুড়ির কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি। আর যদি ওর আব্বা থাকতো, আর যদি ওর আব্বা থাকতো, তাহলে আজ সে সব থেকে বড় খুশি হতো। আজ তার আমানত আমি তার কোলে ফিরিয়ে দিতে পারতাম, আর বলতাম এই দেখো তোমার সন্তান, তুমি নাও। কার কোলে দেবো, কার কোলে দেবো? এই শীতে তার জন্য কে খেলনা এনে দেবে? এই শীতে তাকে কোলের কাছে কে রাখবে, বুকে চড়িয়ে নেবে? বন্ধু, একমাত্র মেয়ে বিয়ে হচ্ছিল না, কোন রকমে বিয়ে দিয়েছে। পেটে বাচ্চা নিয়ে স্বামীর ঘর থেকে বিধবা হয়ে ফিরে এসেছে। ভাবি ঝিয়ের মতো খাটায়, দুটো ভাবি ঝিয়ের মতো খাটায়। মা বাপ চুপ করে বসে দেখে, কিচ্ছু বলতে পারে না, বললে বিপদ। তারপরে আবার একটা পেটে এসেছে, সেটাও বড় হলো। ছেলেটা একটু 6 মাস 7 মাসের হয়েছে। একদিন বুঝিয়ে বলছে, মা একটা কাজ কর, বাচ্চাটা আমাকে দিয়ে দে। ও এখন ভালো করে তোকে চেনে না, ও এখন ভালো করে তোকে চেনে না। ও আমার কোলে মানুষ হবে আর বড় হয়ে যাবে, তুই দ্বিতীয় সংসার করে নে। বলছে কেন মা? বলছে শোন, ভাই ভাবি চিরকাল থাকে না, ভাই ভাবি চিরকাল থাকে না, আমার কথা শোন, বিয়ে করে নে। মেয়ে চুপ করে মাথা নিচু করে বসে আছে, কিচ্ছু বলে নাই। 6 থেকে 8 মাসের বাচ্চা, এই সবে আদো আদো করে মা বলতে শিখেছে। বাচ্চা ঘুমাচ্ছে, খুব কাজে ব্যস্ত, সে সময় বাচ্চা ঘুম ভেঙে উঠে গেছে। মা, মা, তো মামি দুবার থাপড়েছে, চুপ কর, ঘুমো। বাচ্চার ঘুম ভেঙে গেছে, ঘুমোবে কেন? আর একবার জোর ধমক মেরেছে, তো বাচ্চার চোখটা বন্ধ করে কাঁদছে, চুপ করে শুয়ে আছে। দূর থেকে দেখেছে, কিচ্ছু বলে নাই। এরপরে কাজ সেরে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে বুকের কাছে দিয়ে দুধ খাওয়াচ্ছে, আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। মা জিজ্ঞাসা করছে, কি রে মা, কাঁদছিস কেন? আমি তোর মা বলছি নেবো, তোর বিশ্বাস হয় না? বলছে মা তুমি নেবে তো? বললে হ্যাঁ। বলে তুমি আমাকে কেন বিয়ে দেবে বলো তো? অনেক খরচা তো। বলছে শোন, তোর কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। তোর ভাই ভাবি তোকে লাঞ্ছিত করবে, আমি সহ্য করতে পারবো না। তাই তোর সুখের জন্য তোকে বিয়ে দিচ্ছি, আমার সন্তান সুখে থাকবে তাই বিয়ে দিচ্ছি। হতভাগী দুধের বাচ্চার মাথায় হাত বুলেছে, বলছে মা গো, তোমার সুখের কথা ভেবে তুই আমাকে বিয়ে দিচ্ছ তো? আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দিচ্ছ তো? বললে হ্যাঁ। বলছে মা তুমি বলো, এই শীতের রাতে আমি যখন আমার স্বামীর ঘরে চলে যাব, এই দুধের বাচ্চাটা তোমার কোলের কাছে ঘুমাবে, তোমার বৌমাকে মায়ের মতো বুকের ভেতরে নিয়ে শোবে তো? শোবে না। তুমি বুড়ো হয়ে গেছো, তুমি বুড়ো হয়ে গেছো। আমার বাচ্চার গায়ের কাপড়টা সরে যাবে, রাতে ঠান্ডা লেগে ঘুম ভেঙে যাবে। ও ঘুম ভেঙে গিয়ে উঠে কেঁদে বলবে আমি আমার মার কাছে যাব, আমার মায়ের কাছে যাব। মামি ওকে দুবার ধমক দেবে, আর তুমি ওকে টেনে কোলে নেবে, আর না ঘুমালে ওকে দুটো থাপ্পড় মেরে বুকের ভেতরে চেপে ওকে ঘুম পড়াবে তো? বললে হ্যাঁ। বললে মা সকালে ঘুম থেকে উঠে আমার দুধের বাচ্চাটা দরজার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বলবে মা তুই কোথায় চলে গেলি? মামি আমাকে মারে, নানি আমাকে ধমক দিয়ে বুকের ভেতরে চেপে ঘুম পড়ায়, তুই আমাকে নিয়ে যাবি না মা? আমার বাচ্চা তো সকালে ঘুম থেকে উঠে দরজার কাছে বসে ডুকরে ডুকরে কাঁদবে, আর আমি নতুন স্বামীর বাহুতে বসে দুধের চা খাবো। তুমি কি করে ভাবলে মা? তুমি তোমার সন্তানের কষ্ট দেখতে পারো না, আমিও আমার বাচ্চার কষ্ট দেখতে পারবো না। তাই শুনে নাও, সারা জীবন তোমাদের ঘরে ঝিয়ের কাজ করব,
সন্ধ্যাবেলায় যেটুকু খাবার দেবে ওইটুকু আমি আমার বাচ্চাকে খাওয়াবো, বাচ্চা খেয়ে যা বাঁচবে আমি খাবো। এই মুসলমানের ছেলে, খুব ঠান্ডা মাথায় শুনে রাখো, ওইটুকু খাবার আমি প্রথম আমার বাচ্চাকে খাওয়াবো, আর যেটুকু বাঁচবে ওইটুকু আমি খাবো। আমার বাচ্চার পেট বড় হবে, আমার পেট আর বড় হবে না, আমি কাপড় বেঁধে পেট ছোট করে দেব। মা তুই শুনে রেখে দে, তোরা মরে যাবার পরে ভাই ভাবি যদি আমাকে তাদের ঘরে দাসী আর বাঁধির মতো খাটিয়ে না খেতে দেয়, তাহলে আমি অন্যের দুয়ারে ভিক্ষা করব, তবু ওই বাচ্চাকে ফেলে রেখে আমার দ্বিতীয় সংসার করব না। এই যুবকেরা, যে মা তার গোটা যৌবন আঁচলে শুকিয়ে শেষ করে দিয়েছে, আর তোর আর আমার সুখের জন্য সবকিছু বিসর্জন করে বসে আছে, আজ সেই মা কোথায়? সেই মা নিজে রেঁধে খাচ্ছে না তো? সেই মা দুটো ভাতের জন্য একবার বড় বেটার ঘরে একবার ছোট বেটার ঘরে শুধু খালি সেই পালা ঘরের খাবারের মতো এ বাড়ি ও বাড়ি ছুটে বেড়াচ্ছে না তো? সেই মা রাতের অন্ধকারে শোয়ার সময় ভাবছে না তো যে শীতে রাত আমার কি করে কাটবে? সে মা ভাবছে না তো যে সামনে ঈদে আমাকে একটা কাপড় কে এনে দেবে? ভাবছে না তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আতর ঘরে তোমাকে যেমনি করে দুর্গন্ধময় শরীরটা তোমার মা কোলে তুলে দিয়েছিল, তুমি তোমার বৃদ্ধ মাটাকে, বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিতে পেরেছো? পেরেছো? মানুষ হলে কোলে তুলে নাও, জানোয়ার কোনোদিন নেয় নাই, আর কোনোদিন নেবে না। বড় হয়ে জানোয়ার মাকে ভুলে গেছে, তুমি ভুলে যেও না। তুমি মানুষ, তুমি ভুলে যেও না। তাই তুমি ভুলে যাতে না যাও তার জন্য কোরআন দিয়েছি, জানোয়ারের কোরআন পেল না। আমি তার জন্য নবী দিয়েছি, জানোয়ারের নবী পেল না। তুমি যদি ভুলে যাও তোমাকে জানোয়ার বলা যাবে না, বরং তার থেকে নিচে নামাতে হবে। তাই আজকের হারওয়াল বন্ধুদেরকে বলে দিয়ে গেলাম, গৌরী ঘোষের বাবাজিকে বলে দিয়ে গেলাম, যদি আল্লাহকে রাজি করতে চাও তো প্রথমে মানুষ হয়ে যাও, আর দ্বিতীয়তে মা বাপকে রাজি করে নাও।